আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল আলাউদ্দিন সল্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আপনাদের জন্য আমি তৈরি করে দেখাবো তিতা করলার জুস। তিতা করলার জুসটা আমাদের যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য অনেক দরকারি, স্পেশালি যাদের অনেক ওয়েট বেড়ে গেছে তাদের জন্য আরও বেশি কার্যকর। আপনার ওয়েট তাড়াতাড়ি লুজ করার জন্য, যাদের ভুঁড়ি বেড়ে যাচ্ছে তাদের জন্য এটা অনেক ভালো কাজে দিবে। আর ফিমেল যারা আছেন তাদের জন্য তো অবশ্যই অবশ্যই অনেক ভালো। তো চলুন বানাই কীভাবে তিতা করলার জুস বানাতে হয়। তিতা করলার জুসের জন্য আমার লাগবে একটা করলা, ছোট করলা, অর্ধেকটা লেবু। আমি অল্প একটু আদাও ইউজ করি, সাথে শশা। এই আদা এবং শশা ইউজ করার কারণ হচ্ছে আপনার যাতে টেস্টটা 100% তিতকুটে না হয়, একটু চেঞ্জ করার জন্য, সাথে অল্প একটু লবণ। আর আপনি যদি টেস্ট বাড়াতে চান তাহলে আপনি চাইতে পারেন একটু মধু, যেটা অনেক শরীরের জন্য উপকারী, খাঁটি মধু। আমার এই খাঁটি মধুটা আমি সংগ্রহ করেছিলাম, অনেক ভালো মধু। সো এগুলো সবগুলো একসাথে করে আমি এখন ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ডারে সব কিছু একসাথে দিয়ে দিলাম, এবং ব্লেন্ডারে আপনি চাইলে অল্প একটু পানিও ইউজ করতে পারেন যদি থিকনেসটা কমাতে চান। বাট আমি অ্যাকচুয়ালি থিকনেস কমাই না, আমি সরাসরি এটাই ব্লেন্ড করি, এটাই আমি সবসময় খাই। তো চলেন ব্লেন্ড করে ফেলি। আর আমাকে এই ব্লেন্ডিং কাজে হেল্প করছে আমার ওয়াইফ সুলতানা জাহান। সে অনেক সুন্দর করে এই ব্লেন্ডিং কাজটা করে, যেহেতু আমি পারি না। আমি পারি না বলতে আমি পারি, বাট আসলে ওর মতো এত সুন্দর হয় না। সো থ্যাংক ইউ। 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করার পরে এখন রেজাল্টটা দেখি। এই যে রেজাল্ট, এটা কিন্তু অনেক থিকনেস ছিল, অনেক থিক ছিল। এটার সাথে আপনি চাইলে পানি মিশিয়ে এটাকে পাতলা করতে পারেন, কিন্তু আমি পাতলা করি না। আমি এটাকে এখন স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব। ছাকার পরের দৃশ্যটা হচ্ছে এই রকম। এই যে দেখেন, এটা হচ্ছে তিতা করলার জুস। অনেক টেস্টি, একটু ঝাঁঝালো হয় আপনার আদা দেওয়ার কারণে, বাট টেস্টটা চাইলে আপনার আদা কমও দিতে পারেন। বাট এটা শরীরের জন্য আসলেই অনেক উপকারী। আমি নিজেও বেনিফিট পেয়েছি, আমার ওয়াইফও এটা ট্রাই করে। ওয়েট লুজ করবেন এবং ফ্যাটি লিভার যাদের, তাদের জন্য অনেক দরকারি। আমি আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন। টাটা, বাই বাই।